Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। তো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালে দেখলাম উঠে এত রোদ, একটু পরে দেখলাম ঝুম করে বৃষ্টি চলে আসলো, বাট ওয়েদারটা এখন খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। খুব সুন্দর বৃষ্টি দিয়েছে একটু আগে। তো এদিকে আম্মু কি করছে দুপুরবেলার জন্য আপনাদেরকে দেখাই। তো চলুন ব্লগটা শুরু করা যাক। সেমাই বানানো হচ্ছে আমাদের সবার জন্য, তার জন্য ঘি দিয়ে আগে সেমাইটাকে ভেজে নিয়েছে। নানি ঘি তাকাতে যাস তুমি এমনি বাচ্চ। আচ্ছা, আর এই যে ভাত বসানো হয়েছে, আর এই যে খিচুড়ি গরম করা হচ্ছে। অলরেডি গরম করা শেষ। তো এই যে খিচুড়িটাকে এখন র‍্যাপ করে রাখছে। ঘি দিয়ে ভাজা আলু পরোটা আম্মু বানিয়েছে। ভালো করে একটু খুলি আলুর পরোটা। তো কি আজকে মেনুতে আছে একটু পরে আম্মু সব রেডি করে ফেলে তারপর দেখিয়ে দিব। তো এই যে দুধ তো রেডি, মানে কনডেন্স মিল্ক দিয়েছি, একটু লবণ। এই যে সেই সেমাই। মোটর সহ দেই, গ্যাস দিয়ে আমরাও খাই। না তো ফোন এই ভাই এই মুসনা ঘুম গেছে না এবো ঘুমা গিয়া যা না বারো ইয়া যাইতে রিমার লাগে। হয়ে গেল আমাদের সেমাই। সরি ঠান্ডা হইতে হইবার না, খাইলে মুখ জ্বলি যাবে সিধা। নানি গো ঠিক আছে নি? রেডি। আর একটু দুধ অ্যাড করা হচ্ছে, না হলে সেমাই সোক করে ফেলে। সেমাই খালি কই লাচ্ছা লাচ্ছি এক কথাও ইতারে সেমাইও কই, তুমি আর কান কই বাইলে লাচ্ছি না বাচ্চি বুঝছি, বাট সেমাইও কই ইতারে। মুর খিচুড়ি খুব ভালো হয়েছে বুঝছো নি আম্মু, ফাটাফাটি। তুই এবার ব্রাশ করছ না নিচে। তো এই যে এখন আম্মু দেশি মুরগিটা গরম করছে, ভাত হয়ে গেছে না নি আম্মু। আর এই যে গরম গরম ধোয়া উঠা ভাত। সেমাইটা নেওয়ার আগে ভাবলাম নানুকে একটু দেই। মজা হয়েছে নি গো আপনার ফুড়ির হাতর সেমাই? দেখাইন ভাত একটু বাদে খাইবা, এগুলো আপনার ব্রাঞ্চ। তা তো আর বুঝতা নাই, এমনিও খাইন বইয়া বইয়া। ও তো আজকে হলো নেক্সট ডে, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আমাদের কিন্তু দুর্গাপুজো উপলক্ষে অফার চলছে। কি অফার আছে আমি আপনাদেরকে এখানে মেনশন করে দিব। হাইড্রা ফেশিয়ালে অফার চলছে, 3000 টাকায় কিন্তু হাইড্রা ফেশিয়াল পেয়ে যাচ্ছেন। হেয়ার ট্রিটমেন্টে অফার আছে। তো কি আছে বা না আছে সাইডে মেনশন করা থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। এই মাসের লাস্ট পর্যন্ত আর কি আমাদের অফারটা থাকবে। পুজো যেহেতু এই মাস লাস্টে দিয়েই হবে আর কি, তো এটা ভাবলাম আপনাদেরকে বলি। আর খুব সুন্দর ওয়েদার হয়েছে আজকে, ঝলমলে রোদ উঠেছে। তো আম্মু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে আর আমি অনেক কিছু কাজ করালাম। এই দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর, একটা সানি ডে। আর এই যে বেলকনিটাও ভালো করে আমি ক্লিন করিয়েছি। এবার এটাকে সুন্দর করে সেট করব। এটা একটু শুকিয়ে যাক। এটার যে কার্পেটটা আছে এটা রোদে দেওয়া হয়েছে। আর আম্মু গিয়েছে রান্না দিবসে। আজকে আম্মু রান্না দিবস, কি করে বা না করে দেখাবো। আজকে আমার বাসায় অনেক কাজ আছে। আমার যে ড্রেসিং রুমটা সেটাকে সুন্দর করে গুছাতে হবে, একদম ধুলো ধুলো হয়ে গিয়েছে। তো একটু পরে যাব ভাবলাম, তার আগে আম্মু কি করছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ওই যে আজকে ড্রেসিং রুমটাকে ভালো করে ক্লিন করব, সবকিছু ডাস্টিং করে দেন রিঅর্গানাইজ করবো। এই রুম করতে কিন্তু অনেক সময় লেগে যায়, 3 থেকে 4 ঘন্টা লাগে শুধু সবকিছু অর্গানাইজ করে ক্লিন করতে। তো চলুন এই কাজে লেগে পড়া যাক। আর আম্মু এখনো কিছু শুরু করেনি, একটু পরে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলে এসেছি দেখাতে আজকে আম্মু কি রান্না করছে। এটা কি আম্মু? শুটকি শিরা। শুটকি শিরা
লাউ পাতা দিয়ে আলু দিয়ে আর ইগুন কিতা মাছ তরকারি দেওয়ার লাগে মাছ না নি কিতা শসা চিকেন টিকেন সব আছে আজকে মেনু কি দেখো লাস্টে হইবে না রান দিলাও এখন মনে হয় না যাই কিতা কিতা রান্দা হইলো বাক্কা জিনিস হয়ে গেছে নি আমি গিয়া ভাত খাই গিয়া হয়ে গেছে ভুট্টা খাইনে আগের সপ্তাহে এইছি তো নানু ইয়া খাইতাম তো এই যে নানুকে ভাত দিলাম আর আমি গিয়ে একটা নাগা নিয়ে আসলাম এবার নাগা দিয়ে একটু ভাত খেতে হবে তো খেয়ে নিই কাজ আছে এখনো অনেক ওদিকে শোনাবি আজিমা সবাই মিলে স্টুডিওতে আছে আর এদিকে আমি বাসার কাজগুলো শেষ করে নিচ্ছি কালকে আবার একটু বাইরেও বের হয়ে যেতে হবে কালকে ফ্রাইডে দুইটা এক্সিবিশনের ইনভিটেশন আছে দুইটাতেই যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় খাইলাই ওই যে জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এদিকে মাগরিবেরও অফ হয়ে যাচ্ছে মানে আজানও দিয়ে দিবে তো এই ফাঁকে বেলকনিটাকে সেট করে ফেলি বাসায় অনেক কাজ এখনো বাকি আছে এটা সেট করি আগে ইসলাম ছাদের উপরে এখানে বাসার সব রাগগুলো ধুয়ে রাখা হয়েছে এবার একটু উলট পালট করে দিব এগুলাতে একদিনে শুকানোর মতো জিনিস লাগলে এটলিস্ট 2 দিন রাখতে হয় উল্টে দিই আর এই যে নাইট ভিউ ফ্রম মাই গার্ডেন খুব সুন্দর আজানো হয়ে গিয়েছে ওই যে আমার চেয়ার টেয়ার সব দেয়া শেষ এবার যাই নিচের গার্ডেনটাকে ঠিক করে আসি এই যে আমার গার্ডেন সেট আপ করা শেষ কিছু গাছ আনতে হবে শীতকাল আসলে আমি একটু গার্ডেনিং করি সবসময়ই করি বাট ওই সময় আর কি গিয়ে নতুন গাছ আনি আর কি তো এই যে গুছিয়ে নিলাম যে বাইরের উঠোনটাকেও আজকে ভালো করে ক্লিন করা হয়েছে এই শেলফটাকে ক্লিন করলাম যাই বাসায় এখন অনেক কাজ আছে ওগুলো শেষ করে আসি আগে এই যে দেখুন একদম টিপ টপ করে গুছিয়ে নিয়েছি সেই দুপুর বেলা লেগেছিলাম কাজে আর এখন মাগরিবের আজান হয়ে আরো আধ ঘন্টা চলে গিয়েছে এই গিয়ে শেষ হলো আসলে অর্গানাইজ করা তারপর আবার সবকিছু ডাস্টিং করা এগুলাতে এত সময় লেগে যায় কার্পেট টার্পেট সব কিছু ক্লিন করেছি তো কেমন লাগছে অবশ্যই বলবেন এখানে সব ব্যাগ রেখে দিয়েছি কিছু ফ্ল্যাট জুতা রেখে দিয়েছি এখানে হেয়ার ব্যান্ড তারপর আরো যা যা লাগে টিস্যু আছে এখানে কিছু হিলস আছে এই যে এখানে চিরুনি আছে এখানে ওয়াচেস আছে সব এখানে কিছু রেগুলার ওয়ারের চুড়ি আর এটা হলো আমাদের জুয়েলারি ক্লোজেট আর কি যেটা আর এই যে এখানে অনেক হিলস রেখে দিয়েছি আর এই যে এখানে জুয়েলারি আর এই যে এখানেও আছে পুরো রুমটা ক্লিন করলাম তো এখন যাই বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি তো এই যে কিতা কররা এখন পেঁয়াজু বানানো হচ্ছে এই যে কয়েকটা বানানো হয়ে গিয়েছে আলু ভাজা নেই কোন সময় শেষ হইব কোন সময় শেষ হইব থাকবো এবার তাইয়া দেখি আরো বেশি রেসিপি বাড়ি যার আমি যদি 10টা খাইতাম না রাত্রে 10টা যাই এখন স্ন্যাক্সও সময় যায় এর বাদে মুড়ু ডিফারেন্ট করে না রান্নেন খাও না তো এই যে আম্মু চলে এসেছে রান্না বান্না করে এখন সবকিছু ফ্রিজে ঢুকাবে তার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সবকিছু না কিছু জিনিস ঢুকিয়ে দিবে তারপর সবাই ডিনার করবে দেখাইলাম ও একটা তো আমরা দেখছি এই হলো রুটি চালের গুঁড়ার রুটি টমেটো দিয়ে কাতলা মাছ পাতলা ডাল ওপর তোল দেখাইলাম আজকে নানুকে না আমি গোসল করিয়েছি না আম্মু আজকে আজিমা করাবে টায়ার্ড লাগে আজকে এই হলো গিয়ে শসা দিয়ে শসা এটা হইলো সিসিঙ্গা এটা হইলো চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে একটা ভাজি এই হলো পেঁয়াজু এই হলো সিঙ্গারা তারপর শুটকি বানিয়েছে আম্মু যেটা দিয়ে অলরেডি আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এই হলো গিয়ে কিটা আম্মু চিকেন ফ্রাই হইবে কিলা
আর এই হলো আলু দিয়ে গরুর মাংস। আর কি তা দেখাইলাম। তো এই যে আম্মু স্যান্ডউইচ বানিয়েছে, আমাকে বলছে র‍্যাপ করার জন্য। করবো না একটু বাদে, ওনার ভালো লাগে না। এই যে আলু ভাজা, আর এই হলো গিয়ে ছোট মাছ দিয়ে ভুনা, সাপিলা মাছ, হুগা মাছ। এটা কি জাত মাছ? জীবন নাম বললাম না। মাছ ভাজা নিয়ে আব্বুর লাগি। তোমার রেপি গই আমি একটু বাদে করিয়া দিলাম। তোমার ইচ্ছা হইলে করিও, না করলেও সমস্যা নেই। আর এটা হইল গিয়া স্যান্ডউইচের লগে মেয়োনিজ। বলছিলাম র‍্যাপ করব না, কিন্তু দেখুন করে নিয়ে চলে এসেছি। কাজ ফেলে রেখে লাভ নেই, পরে আবার আলসি লাগে করতে। আর এই যে আম্মু শীতল শুটকি, এটা পাটার মধ্যে বেটে তারপর আম্মু করেছে, জাস্ট দুর্দান্ত। আইয়ো আমি দিয়া খাইছি, মানে উদলা থাকলাস্তা গর লইলে এক রানে। তো শাওয়ার করে আসার পরে অনেক কিছু কাজটা শেষ করলাম। আম্মুর স্যান্ডউইচটাকে র‍্যাপ করে দিলাম। আজিমা আবার নিয়ে গিয়েছে নানুকে শাওয়ার করিয়ে দিতে। তো নানু আবার শাওয়ার করে আসলে আপনাদেরকে দেখাবো নানুকে কেমন লাগছে। তো এই আর কি, তো ভাবলাম এই আপডেটটা আপনাদেরকে দেই কি করলাম এত সময়। তো এই যে নানু শাওয়ার করে চলে এসেছে, সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের লং ম্যাক্সি পরেছে। তো কেমন লাগছে নানুকে বলবেন। ইয়া আল্লাহ, এমন ভাবে উবাইছেন লাগে রেসেম্বলি তু পাইছেন। আইছেন নাটক দা হয় না না, তসবি পড়তা শেষ নেই তসবি। ও মাই গড। তো আজকে হলো নেক্সট ডে। এই যা স্টুডিও থেকে এই না মানে 1 ঘন্টা আগে এসেছি, এসে লাঞ্চ করলাম ডিনারের টাইমে আর কি। কাজের ফাঁকে এগুলো খাওয়া দাওয়া টাইম মতো হয় না, বাট চেষ্টা করি আর কি, বাট হয় না আর কি। তো এখন একটু রেডি হয়ে যাব। আজকে যেহেতু ফ্রাইডে, সোনাবি বলেছে যে আজকে ওনাকে বাইরে নিয়ে যেতেই হবে। তো ফাইনালি আমার এক্সিবিশন 2টার ইনভিটেশন আছে, তো ভাবলাম যে 2টা এক্সিবিশনে যাব, তারপর আমরা একটু ননদ ভাবি কিছু খেয়ে আসবো বাসায়। তো এরকমই প্ল্যান। তো একটু ফ্রেশ হয়ে নেই, তারপর একটু সাজুগুজু করার প্ল্যান আছে আজকে। তো শুরু করি, রেডি হই আগে। তো এখন যাব, গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর এসে মেকআপ করব। তো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, লেন্সও পরে নিয়েছি, এবার মেকআপটা করে নিব। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো এই যে এখন রেডি হতে বসে গেলাম। এত তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, আসলে কাজ শেষ করে এসে ফ্রেশ হয়ে রেডি হতে হতে না এত লেট হয়ে যায়, মানে যেটা বলার বাইরে। আর এত কাহিল লাগে, আর যখন আপনি টায়ার্ড থাকবেন দেখবেন সব কাজই মনে হয় যে একটু দ্বিগুণ সময় লেগে যায়। তো আমি আর তাড়াহুড়োর মধ্যে ফ্রেশ হয়েছি, বাট আমি হেয়ার ওয়াশটা করিনি। হেয়ার ওয়াশটা আমি এসে করব, তা না হলে চুল শুকাতে মনে হয় যে আরও একটু বেশি সময় লেগে যায়। আর যেহেতু স্কার্ফ করা হয়, ভেজা চুল যদি থাকে তাহলে কিন্তু চুলে কীরকম যেন লাগে, সেই জন্য ভাবলাম যে না সেই করব। তো আজকে একটা সিম্পল মেকআপ করব। তো একটা সিম্পলের মধ্যে একটা লেন্স পরে নিয়েছি। তো এই লেন্সটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার তো ভালোই লেগেছে, মানে সিম্পলের জন্য পারফেক্ট। আর এখন হালকা পাতলা একটু আই মেকআপ করে নিচ্ছি। আজকাল ভালো লাগে আমার একটু টানা টানা করে লাইনার দিতে। আসলে এক এক সময় দেখা যায় যে এক এক রকম জিনিস ভালো লাগে। কয়েকদিন আমার একদমই লাইনার পছন্দ ছিল না, এখন আবার লাইনার ভালো লাগে। আবার এখন একটু ল্যাশ কম পরি, আবার কোনো ওকেশন আসলে পরা হয় অবশ্যই, তা না হলে কেমন যেন লাগে চোখটা। বাট এদিক ওদিক করতে গেলে যে সবসময় যে একদম ল্যাশ টেশ পরে যেতে হবে এরকমটা আমার কাছে মনে হয় না। প্রয়োজন আছে একটু ডিফারেন্স থাকা উচিত একটা গর্জিয়াস প্রোগ্রামে সাজগুজ করার, আর একটা কি বলে গো টু মেকআপের মধ্যে। তো এই যে সোনাবিও চলে এসেছে, তো আমরা রেডি হয়ে নিই। তো এই যে আমার মেকআপ ডান, সোনাবি রেডি হচ্ছে। তো যাই গিয়ে ড্রেসটা পরে নিই। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখা একটু সিম্পল কিছুই করলাম না তেমন একটা। তো এই যে রেডি হয়ে গিয়ে বের হয়ে গিয়েছি, দিই সোনাবি চাও। তখন আর বাসায় বেশি একটা ব্লগ করা হয়নি, অলরেডি লেট হয়ে যাচ্ছিল। তো এখন যাই, ফার্স্টে আমরা যাবো রয়্যাল মার্কেট, তারপর যাবো নায়রপুলে। তো যাই। আমরা চলে এসেছি এক্সিবিশনটা ছিল 3rd ফ্লোরে। আর এখানে যারা স্টল দিয়েছে প্রায় সবাই আমার ভ্লগ দেখে,
তো সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা ভালো প্রাইজে সবাই আমাকে দিয়েছে। এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল। আর সবাই জানেন যে আমাদের বাসার সবার জুয়েলারি কত মানে ভালো লাগে। কাপড় চোপড় ঠিক আছে, বাট জুয়েলারির অ্যাট্রাকশন মনে হয় যে আমাদের এটলিস্ট কখনো যাবে না। তো আমি সবার জন্য চুড়ি নিয়েছি। মানে আমি কোথাও গেলে আমি চেষ্টা করি আগে সবার জন্য নিব, তারপরেই যে আমার জন্য একটা ড্রেস হঠাৎ ভালো লাগলো। এটা একটা কোট সেট, খুবই সুন্দর কারচুপির কাজ করা, আমার ভালোই লেগেছে, একটু গর্জিয়াসের মধ্যে। আর আমার এইসব অর্গানজা এগুলো আমার একদম গায়ে দিতে ইচ্ছেই করে না এই গরমের মধ্যে, দেখলেই যেন মনে হয় আমার গরম লেগে যায়। তো এই যে আমাদের এক্সিবিশনটার অর্গানাইজার ছিলেন আমাদের একজন ইউনিভার্সিটি স্যারের বউ, উনার নাম হচ্ছে গিয়ে সিদ্দিকা আপু, ওনাকে চিনবেন সবাই। আর খাদিজাজ মেকওভারের খাদিজা আপু। তো খাদিজা আপুর সাথে আমার ফার্স্ট মিট ছিল আমার স্টুডিওর ওপেনিংয়ে, উনি এসেছিলেন। এরপরে তো আর এইরকমই হুটহাট দেখা হয়ে যায় কোনো ইভেন্ট থাকলে। তো যেহেতু ওনার এক্সিবিশনে গিয়েছি, তো উনি আমাকে বললেন যে আসো আমি আমার তরফ থেকে আপনাকে কিছু কিনে দেই। তো উনি আমাকে রিং দিয়ে দিলেন। তো সুনাবির আবার এত রিংয়ের মানে ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম যে না, আমি আমার পছন্দ করে নেই। তো আমাকে আর সুনাবিকে 2টা রিং উনি দিলেন। তারপর আমাকে যেহেতু গিফট একজন করছে, আমি যদি তাকে রিটার্ন কিছু না দিই তাহলে কি হয় বলেন। তো আমি বললাম যে আপু তাহলে তুমি আমার তরফ থেকে চুড়ি নাও ডায়মন্ড কাটের, জানেন তো চুড়ি আমার ফার্স্ট লাভ। তো এই যে আমি সুন্দর একটা চুজ করে দিয়েছি, মানে আমি আর আপু দুজনেই মিলে আমরা চুজ করেছি, শুধু খাদিজা আপুকে না, আমি আমাদের স্যারের ওয়াইফ সিদ্দিকা আপুকেও দিয়েছি। উনি তো দেখে পুরো শখ হয়ে গিয়েছে। তো শুধু ফিঙ্গার রিং শুধু গিফট ছিল না, তারপর আমাদের চটপটিও খাওয়ানো হয়েছিল। যদিও একদম ক্লোজিং টাইমে আমরা গিয়েছিলাম, হোটেলের এসি অফ, মানে ওই সময় হয়ে গিয়েছিল, মানে এত লেট হয়ে গিয়েছিল। তো চটপটি খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। তো এক্সিবিশন থেকে চলে এসেছি, কাপ স্টোরি দিচ্ছি ছিল প্রমির এক্সিবিশনও যাবো, বাট টাইমে আর হয়নি, আমাদের বের হতে হতেই অনেকটা লেট হয়ে গিয়েছে। তো 11টার দিকে তো গেলে তার এক্সিবিশন পাবো না, সেই জন্য চলে এসেছি। তো দেখি কালকে সময় পেলে একবার যাবো। এক্সিবিশন তো ওরা করতে থাকে, তো একটাতে না গেলেও আরেকটাতে যাওয়া যায়, এরকম আর কি একটা ফ্যাসিলিটি। এবার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, কিছু একটা অর্ডার দিই। তো 2টা এক্সিবিশন কভার করার জন্য বের হয়েছিলাম, বাট সেটা আর হয়নি। আর ওই দিন ফ্রাইডেও ছিল আমাদের একটা রাশ ডে। তো আমি আবার এর পরের দিন গিয়েছিলাম, আমি স্যাটারডেতে গিয়েছিলাম প্রমির এক্সিবিশনে, যেটা হলো নায়রপুর প্যারাডাইজ ইনে ছিল। সেটারও কালেকশন খুবই ভালো ছিল। তো আমি সেখান থেকেও জুয়েলারি নিয়েছি আমার জন্য, সবার জন্য। তো সেটা আর ওইভাবে ব্লগ করা হয়নি। আমার কাছে মনে হলো যে রেগুলার মানে 2টা ব্লগই সেম হয়ে যাবে, বাট প্রমির অনেক এক্সিবিশনে আমি গিয়েছি, সেগুলার ব্লগও আছে। এই যে উইংস বার্গার চলে এসেছে, ওই যে আমাদের অর্ডার চলে এসেছে। বলেছিলাম সোনাবিকে এক্সিবিশনে গিয়ে না বাসা যাই, মুখটা কেমন জানি বানিয়েছে, তারপর আমি বিকাশ দিয়ে টাকা এনে তারপর আগে নিয়ে এসেছি। তো এই যে আজকে আমাদের খাবার, অনেক ভালো লাগে আমার কাপ স্টোরিতে যেতে। আপনারা সবাই জানেন কাপ স্টোরি সিজন, এগুলো আমার খুবই ফেভারিট রেস্টুরেন্টের তালিকায় আছে। তো সুনাবিরও আবার আমার সাথে মিলে যায়। তো আমরা বের হলে এই 2টার মধ্যে যে কোনো একটাতে মাস্ট যাব, তা না হলে কফি এক্সপ্রেস। খুব ভালো লাগে আসলে এই সময়গুলা। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পান খাবো একটু সবাই মিলে। তো ট্রিট দিবে হচ্ছে গিয়ে বশির ভাই, আমাদের নতুন ড্রাইভার। আমি কেমন করে ওরে পত্র লিখি রে বন্ধু, আমার গ্রাম পোস্টা বিশ নাই জানা, ওরে তোমায় আমি হলাম হচ্ছে না। আমি পাগল বসির কোনো গান গাই না, আমি গান গাই আমার গড়ে জ্বালা, ওরে ভাইরে জ্বালা, আমার জ্বালা রাইতে দিলে একমাত্র শুধু তোমার প্রেমের কারণে। হাততালি। আমি নাই, আমরা গান শুনতে শুনতে চলে এসেছি। তো সবরে এখন গিফট দেওয়ার বহুত
দেখি সাইন তোমার গুণ, হাত তুলো। খুব সুন্দর, খুব সুন্দর নেই। ওফ, ই তো লাগে মাত্র খালি আখ তৈছে। আমার গুণ দেখো কিলা নইল জি না, গুণ আমার পছন্দ করি আনছি। কামটা দেবো আর প্যান্ট আর দুটা আংটি মিক্স হয়ে গেল। আরেকটা এক্সিবিশনে যাইতাম, আসলাম হইলে এমন লেট হইছে, লাগাইও লইছে। আছে দিগো ছড়ি জানলা খানা তো দেবো তো কয়টা, তিনটা পাইছি বেটি না। কোনটা তো কোনটা পিন্দিতা নানি নানি? ওই লাগি দুইটা আরি যারা কোন গিফট দিছ খাদি যায় লন্ডনে দেখেন। আরে গো না না, এগুলো একটু অন্যতার মাঝে আনছি। তো বাসায় আসলাম, আসার পরে ফ্রেশ হলাম। যখনই বাইরে যাই এসে শাওয়ার করা লাগে, মানে এত গরম লাগে গেলে বাইরে, শরীর পুরো ঘেমে যায়। আসার পরে দেখছি আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আসার পরে অনেক কাজ করলাম, ড্রেসিং রুমটাকে গুছালাম, আমার ওই ভ্যানিটি রুমটাকে গুছালাম, মানে কোথাও বের হয়ে যাওয়া মানে এসে আরেক যুদ্ধ। তো আজকে তো দুইটা এক্সিবিশন কাভার করার কথা ছিল, বাট যেহেতু আমরা বের হতে হতেই 9:30 বেজে গিয়েছিল, 9-10টার দিকে শেষ হয়ে যায়। তো একটা জায়গাতে গিয়ে আরেকটা জায়গা কাভার হয়নি। তো কালকে আজিমাকে নিয়ে প্রমির এক্সিবিশনে যাবো, না হলে বেচারি অনেক রাগ করবে। আসলে আমাকে এত করে বললাম না, তারপর একদিন দেখা যাবে কি আর পাত্তাই দিচ্ছে না, না যেতে যেতে। এর জন্য ভেবেছি না যেতে হবে। তো দেখাই কি করলাম বা না করলাম একটু। দেখুন পুরো রুমটাকে গুছিয়ে নিয়েছি, একদম অগুছালো হয়ে যায়। আর স্টুডিও থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হতে হয় না, এই জন্য আরো বেশি অগুছালো হয়ে যায়। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, গিফট যেগুলো এনেছি এখানে রেখে দিয়েছি, কালকে গেলে আরো টুকটাক কিছু কিনবো। আর এই যে ভ্যানিটির উপরটাও সাজিয়েছি, সোফাগুলোকেও ক্লিন করে নিয়েছি। তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকুই। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি ড্রেস নিয়েছি আর এই দুটো ফিঙ্গার রিং নিয়েছি, মানে এত ভালো লেগেছে। এই যে দুটো ফিঙ্গার রিং খুব সুন্দর। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।